কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ১০০ দিনের শ্রমিকের মজুরি সহ নানা প্রকল্পে উপভোক্তাদের পাওনা টাকা মিটিয়ে দেবে রাজ্য। বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় একাধিক বড় বিনিয়োগ ও লক্ষাধিক মানুষের চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার দাবিতে কলকাতায় ধর্ণা চালাচ্ছে তৃণমূল। ১০০ দিনের প্রকল্পের ২১ লক্ষ শ্রমিকের মজুরি আগামী ২১শে ফেব্রুয়ারি মিটিয়ে দেবে রাজ্য সরকার। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে সে কথা নিজেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিন্তু তাতে রাজ্যের ভাড়ারে বাড়তি চাপ পড়বে। বুধবার হাওড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চে কিভাবে সেই চাপ সামাল দেবেন তাও তিনি ভেবে রেখেছেন বলে জানিয়েছেন। মমতার দাবি, বাংলা ১০০ দিনের কাজের প্রকল্পে ১ নম্বরে ছিল। কেন্দ্র প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু বাংলা মাথা নত করে না। প্রাপ্য না পেলে মা বোনেরা যেভাবে সংসার চালায় সেভাবেই তাঁকেও রাজ্য চালাতে হবে বলে বলেন তিনি। আমাদের ধর্ণা আজও চলছে এবং আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। প্রসঙ্গত, ১০০ দিনের বকেয়া মেটাতে সারা রাজ্যের প্রায় ২১ লক্ষ মানুষের মজুরি বাবদ ৭,৫০০ কোটি টাকার বাড়তি চাপ নিতে হবে রাজ্যকে। কেন্দ্র টাকা না দিলে পুরো চাপ পড়বে রাজ্যের উপরে। সেক্ষেত্রে রাজ্যকে ওই বাড়তি অর্থের সংস্থান রাখতে হচ্ছে বাজেটে। কলকাতা টিভি।